দেখো এখানে মডেল 2 সম্পর্কে আলোচনা করি। প্রথম অংশ ছিল মডেল 1, দ্বিতীয় অংশ সোনাভান সম্পর্কে লিখছি। Sonavan watches him to go along the bank of river, little river, অর্থাৎ সোনাভান তাকে নদীর পাড় দিয়ে হেঁটে যেতে দেখে। For the first time it occurs to her that Amin has grown up. প্রথমবারের মতো মনে হলো যে আমিন grown up হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে, জোয়ান হয়ে গেছে। He has reached the height of his dead father. তার বাবার মতো তার উচ্চতা পেয়েছে। Has his long neck, নাক পেয়েছে, খাড়া নাক, and straight shoulder, এবং সোজা কাঁধ, প্রসারিত কাঁধ। In that moment, ওই মুহূর্তে সোনাভান realized it's not the wear. ওই মুহূর্তে তার মনে হলো যে ওইটা আসলে ওয়ার ছিল না। প্রথমে যে ওয়ারের কথা বলছে, যুদ্ধের কথা বলছে, সেটা আসলে যুদ্ধ ছিল না, সেটা আসলে একটা মোরগি লড়াই ছিল গ্রামের। ইট ইজ দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফেসিনেটেড উইথ। এটা হচ্ছে ওই ফাইটিং, যে সেই যুদ্ধ যেটা আমিনে ফেসিনেটেড, যেটা আমিনের কাছে মুগ্ধকর, মানে ভালো লাগে। লাইক হিজ ফাদার, ডেড ফাদার, তার মৃত বাবার মতো, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। মৃত বাবার মতো তো সেও বুল ফাইটিংয়ে, মানে ষাঁড়ের যে ফাইটিং হয়, কোক ফাইটিং মানে হচ্ছে মোরগের যে লড়াই হয়, এবং বোট রেসিং, এগুলার সে আকৃষ্ট। দ্য সেম স্টাববর্নেস, মানে একই ধরনের রক্ত, ক্লোজ ইন হিজ ব্লাড, তার মানে একই ধরনের জেদ, তার শরীরে প্রবাহিত হয়েছে। ওয়ান্স হি ডিসাইড অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম। যখনই সে যেটা মানে ডিসাইড করে, সিদ্ধান্ত নেওয়া, সেটা সে করেই ছাড়বে আর কি। আর লিটল সন, তার ছোট সন্তানটি, নাও এ ম্যান, এখন একজন পুরুষ হয়ে গেছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে, এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত, বেয়ারলি এ ডে পাস্ট উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ এ স্লিউ অফ কমপ্লেইন্টস। মানে এমন একটা দিন কাটতো না যে প্রতিবেশীরা তার নামে বিচার নিয়ে না আসতো। সামটাইমস 1 or 2 turned up from other villages, মাঝে মাঝে দু একজন অন্য গ্রাম থেকে আসতো। They peeked into the houses and asked, does Amin lived here? তারা এখানে আসতো এবং তাকে জিজ্ঞেস করতো যে আমিন কি এখানে বাস করে কিনা। সোনাভান উড শাই মানে দীর্ঘশ্বাস নেওয়া। সোনাভান কি করতো? দীর্ঘশ্বাস নিত। হোয়াট ডিড হি ডু, সে কি করেছে? ইউর সন স্টল মাই ডেট জুস, মানে তার সন্তান ডেট জুস মানে খেজুর চুরি করছে। emptied the juice pots hanging on the dead trees, মানে গাছের চড়া উঁচুতে যেই পাত্রগুলা থাকে জুসের রস, মানে খেজুরের রস দেওয়ার জন্য, সেগুলো খালি করে ফেলছে। সোনাভান উড শাই এগেইন, সে আবারও দীর্ঘ নিঃশ্বাস নিত। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, তাকে ক্ষমা করে দিতে বলতো। হি হেটেড সেইং দ্যাট শি উড রেজড হার সনস অ্যালোন, মানে সে তার সন্তানকে যে একা বড় করেছে, সেটা সে ভাবতে, মানে হেট করতে, ঘৃণা করতে, এরকমটা ভাবতে। ইফ শি কুড স্পেয়ার দেম, যদি তাদেরকে ম্যানেজ করতে পারতো, শি উড ব্রিং হাফ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর, সে তাদেরকে 1 ডজন কি দিত, ডিম দিত, এবং সেগুলো তাদের হাতে দিত আর কি। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, বলতো যে এগুলা আপনাদের সন্তানের জন্য নিয়ে যান। আচ্ছা, অ্যাট নাইট, রাতের বেলা, সোনাভান ক্লাইম্বস আউট অফ হার বেড, সে তার বিছানা থেকে উঠে, ক্লাচেস দ্য হারিকেনগুলো কি ক্লাচ করে ধরায়, অ্যান্ড টিপটনস ইনটু আমিনসের রুমে যায়। শি স্ট্যান্ড বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়ায়। লুকস অ্যাট হার স্লিপিং সন, তার ঘুমন্ত সন্তানকে দেখে। হি স্নোর্স লাইক হিজ ফাদার, স্নোর্স মানে নাক ডাকা, সে তার বাবার মতো নাক ডাকতো। হি হ্যাজ হার লাইট স্কিন, তার লাইট বা ফর্সা স্কিন, মানে তার বাবার মধ্যে তার ফর্সা স্কিন। অ্যান্ড বাটন নোজ, বাটন মানে একটু খাড়া নাক। শি টাচেস হিজ চিক, সে তার গাল টাচ করে। হিজ ব্রড ফোরহেড, তার কপাল, প্রসারিত কপাল টাচ করে। শি suppresses a desire to lie beside him,
like the old days when she slept clutching her baby. আচ্ছা এতটুকু পরে প্রথম এমসিকিউটা দেখো কি লিখছে যে সোনাভান realized Amin has grown up when she মানে সোনাভান রিয়েলাইজ করলো অনুভব করলো যে আমিন বড় হয়ে গেছে যখন কখন সে অনুভব করলো এটা যখন সে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল এটা হবে ওয়াচেস হিম অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক নদীর পাড় দিয়ে যখন হেঁটে যাচ্ছিল তখন এটা তার কাছে মনে হলো আমিন শেয়ার্স হিজ ফ্যাসিনেশন উইথ ফাইটিং অ্যান্ড রেসিং উইথ হিজ ডেথ ফাদার উইথ হিজ কি বলছে আমিন শেয়ার্স হিজ ফ্যাসিনেশন আচ্ছা হিজ ডেথ ফাদার মানে তার বাবার মতোই তার ফ্যাসিনেশন ছিল কিন্তু এখানে শেয়ার লিখছে তার ওয়েট হ্যাঁ এটাই দ্য ডেথ ফাদার পরেরটা কি লিখছে দ্য ফ্রেজ নাথিং ক্যান স্টপ হিম সাজেস্ট দ্যাট আমিন ইজ কোনো কিছুই তাকে থামাতে পারবে না এটা দ্বারা কি বুঝেছে এটা দ্বারা বুঝেছে সে খুবই কি স্টারবর্ন ওই যে স্টারবর্ন হবে মানে জেদি হ্যাঁ পরেরটা হোয়েন নেইবার্স কমপ্লেইন্ট অ্যাবাউট আমিন সোনাভান উড অফেন সোনাভান কী করতো তাদেরকে অফেন ডিম দিত সেটা হচ্ছে অফার দ্যাম এক্স অ্যাজ কম্পেনসেশন জরিমানা হিসেবে তাদেরকে ডিম দিত পরেরটা 4 নম্বর আমিনস বিহেভস অ্যাজ এ চাইল্ড ইনক্লুডেড তার ব্যবহারের মানে শিশুদের মতো ব্যবহার যে ছিল সেটার মানে নিচের কোনটা থেকে বোঝা যায় স্টিলিং দ্যাট ডেট জুস এটাই হবে পরেরটা সোনাভান ভিজিটস আমিনস রুম অ্যাট নাইট বিকজ কারণ সে কি শি ওয়ান্টস টু স্কোল্ড হিম নাকি শি নিডস টু চেক হিজ লুমেনা প্ল্যান্স টু ওয়াক আপ হিম আর্লি না মিসেস দ্য বন্ড শি হ্যাড উইথ হিম ডি নাম্বার হবে মিসেস দ্য বন্ড শি হ্যাড উইথ হিম আমিন snores in the same way as his মানে আমিনের নাকটাকে তার বাবার মতে ফাদার পরেরটা হচ্ছে এক্সট্রা কোশ্চেন না হোয়ার ডাজ সোনাভান ওয়াচ আমিন অ্যাজ হি ওয়াক কোথায় দেখছে তাকে অ্যালং দ্য ব্যাঙ্ক অফ রিভার পরেরটা হোয়াট ইজ দ্য ফার্স্ট থিংস দ্যাট অকার্স টু সোনাভান সি দ্য ওয়াচেস আমিনস ওয়াক মানে কোন জিনিসটা তার কাছে প্রথম মনে হলো এটা হবে দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ হোয়াট ফিজিক্যাল ট্রেটস অফ আমিন রিমাইন্ড সোনাভান অফ হিজ ফাদার মানে তার বাবার কোন জিনিসটা তার মতো হয়েছে আর কি সেটা বলছে লং নেক প্রথমটা অ্যান্ড স্ট্রেট শোল্ডার হোয়াট ডাজ সোনাভান রিয়েলাইজ অ্যাবাউট আমিনস ফ্যাসিনেশন আমিনের আকাঙ্ক্ষা সম্পর্কে সোনাভান কি রিয়েলাইজ করছে সেটা বলতে হবে কি রিয়েলাইজ করছে আর কি কত নম্বর হি ইজ ফ্যাসিনেটিং উইথ দ্য ওয়্যার 3 নম্বর বলা যায় হোয়াট অ্যাক্টিভিটিস ইজ আমিনস প্যাশনেট অ্যাবাউট লাইক হিজ ফাদার কোন জিনিসগুলো তার বাবার মতো সে মানে পছন্দ করতো 5 না হইব বুল ফাইটিং কক ফাইটিং অ্যান্ড বোস্ট ফাইটিং 4 নম্বর কি এটা বললাম হি ইজ ফ্যাসিনেটেড উইথ দ্য ওয়্যার 3 নম্বর বলিনি 4 নম্বর হচ্ছে হোয়াট ডাজ সোনাভানস রিয়েলাইজ অ্যাবাউট আমিনস ফ্যাসিনেশন তার ফ্যাসিনেশনের সম্পর্কে সে কি রিয়েলাইজ করছে এই যে সে ওয়্যার হি ফ্যাসিনেটেড উইথ দ্য ওয়্যার হ্যাঁ সে যুদ্ধের ক্ষেত্রে মুগ্ধ বিভিন্ন ধরনের যুদ্ধ হয় না সেই যুদ্ধে আচ্ছা এই পর্যন্তই থাক তারপরে আবার পড়াবো না